দেখতে দেখতে শীতকাল চলে গেল নানা রকম মজার মজার শাক সবজি আর পিঠাপুলি খাওয়ার দিন। এই শীতে আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকমের পিঠা খেয়েছেন। বসন্তের এই দিনে আপনাদের সাথে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা শেয়ার করব। এটা হচ্ছে বিচি কলার পিঠা। আগের দিনে গ্রামে এই পিঠার খুব প্রচলন ছিল। বাড়ির আশেপাশে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা কলা গাছে কাঁদি কাঁদি কলা ঝুলে থাকতো। মিষ্টি এবং পুষ্টিগুণে ভরপুর এই কলা দিয়ে বানানো হতো এই পিঠাটা অনেক আগেই বানিয়েছিলাম, নানান ব্যস্ততায় শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার রান্নাঘর এইচপি ইনোভেটিভ কিচেনে। পিঠাটা বানাতে আমি এখানে 8টা বিচি কলা নিয়ে নিচ্ছি। দেশি এই কলাগুলোকে অনেকে কিন্তু অনেক নামে ডাকে। কেউ বলে বিচি কলা, কেউ বলে বিচা কলা, আবার কেউ কেউ এটাকে আটটা কলাও বলে। ধরন অনুযায়ী এই কলাগুলো মোটা, কিছুটা গোল, খাটো এবং ভেতরে বিচি দিয়ে পূর্ণ থাকে। এই বিচি থাকার জন্য পুষ্টিগুণে সমৃদ্ধ, প্রচুর মিষ্টি এই কলাগুলো অনেকে কিন্তু পছন্দ করে না। অনেকের আবার এটা খুব প্রিয় একটা খাবার। আগের দিনে গ্রামগঞ্জের অভিজ্ঞজন আমাশয়, পাতলা পায়খানা বা পেটের যে কোনো সমস্যার জন্য মহা ওষুধ হিসেবে এই বিচি কলা বা আটিয়া কলা খাওয়ার পরামর্শ দিতেন। পাকা এই কলাগুলোকে আমি অর্ধেক করে ভেঙে নিয়ে 1 লিটার পানি পাত্রে দিয়ে এই কলাগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সেকালে নাস্তায় দই, চিড়া, মুড়ি কিংবা ছাতুর সাথে এই কলা ভীষণ জনপ্রিয় ছিল। চুলায় বসিয়ে দিলাম। এই বিচি কলার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। পেটের সমস্যা তো আছেই, এছাড়াও প্রস্রাবের জ্বালা পোড়া কমানোর জন্য এই বিচি কলার শরবত আগের দিনের মানুষ খেতেন। এই কলা বরাবরই পথ্য হিসাবে ব্যবহার হয়ে আসছে। বর্তমান সময়ে নানা ধরনের নানা জাতের কলার চাষ হওয়ায় এই বিচি কলা অনেকটা অনাদরেই থেকে গেছে। পানি বলক ওঠার পর দেখছি যে কলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব একটা ভালোভাবে সেদ্ধ হয়নি। এগুলোকে একটু চাপ দিয়ে থেতলে নিচ্ছি। সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আঁচটা একটু কমিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বিচিগুলো ছাড়ানোর জন্য একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এই কলাতে অনেক বিচি থাকায় বেশ কিছুক্ষণ ধরে চেলে পাল্প বের করে নিতে হয়। বিচির জন্য এই কলাগুলো খেতে বিরক্তিকর হলেও এই পাকা বিচি কলায় প্রচুর পরিমাণে শর্করা বিদ্যমান, যা শক্তির অন্যতম উৎস। এছাড়াও এতে আছে ভিটামিন এ, B6, সি এবং ডি। এটি পটাশিয়ামের একটা চমৎকার উৎস। যেখানে একজন মানুষের দৈনিক প্রয়োজন 23% পটাশিয়াম, সেটা একটা কলা থেকেই পাওয়া যায়, যা আমাদের পেশি ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। তারপরে বিচিগুলো ছাড়ানোর জন্য একটা চালনিতে এটা চেলে নিচ্ছি। আমার কলাগুলো চালা হয়ে গেছে। দেখুন, বিচি এবং কলার পাল্প আলাদা হয়ে গেছে। এবার আরেকটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এর ভেতরে 1 চা চামচ লবণ দিচ্ছি। পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গেছে। এবার এর ভেতরে সেমাই পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চাউলের গুঁড়া পানির সাথে মেশানোর জন্য একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং ময়েশ্চার সমস্ত আটার মধ্যে যেন ছড়িয়ে পড়ে, এই জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ সময় চুলার আঁচটা কমিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আটা সেদ্ধ করার আগে ভালোভাবে চেলে নিতে হবে, না হলে যদি আটার মধ্যে দলা দলা থাকে তাহলে এই সেমাই পিঠাটা খুব একটা ভালোভাবে বানানো যাবে না। আটাটা কিছুটা ঠান্ডা করার পরে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। একটা মসৃণ ডো তৈরি করার জন্য
হাতে সামান্য পানিও নেওয়া যেতে পারে। ভালোভাবে মেখে মেখে একটা মসৃণ ডো তৈরি করলাম। তারপর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর শুকনো আটা ছড়িয়ে সেই ছোট ছোট লেচিগুলো ভালোভাবে ডোলে ডোলে একটা মোটা দড়ির মতো বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা সেমাই পিঠার মতো অত চিকন হবে না, একটু মোটা মোটা হবে। মোটা পিঠাগুলো কলা পিঠাতে খেতে মজা লাগে। লেচির আটা দিয়ে বানানো এই দড়িগুলো যত চিকন হবে, সেমাই পিঠাগুলো তত সুন্দর, তত ছোট ছোট, তত চিকন হবে। শুকনো আটা ছড়িয়ে মোটা মোটা সেমাই পিঠাগুলো বানিয়ে নিলাম। এটা বানানো কিন্তু একদম কঠিন নয়। যারা এক্সপার্ট তারা খুব দ্রুত, খুব সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণ মোটা মোটা সেমাই পিঠা বানিয়েছি। এরপর আরেকটা পাত্রে দুধ নিয়ে নিলাম 1 লিটার। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপরে এর মধ্যে গরম মশলা দিচ্ছি, কালো এলাচ 2টা, দারুচিনি 4-5 টুকরা, সাদা এলাচ 4-5টা, গোলমরিচ, লবঙ্গ 4-5টা করে। দুধটা ঘন হয়ে এসেছে, তলায় যাতে লেগে না যায় এজন্য নেড়ে দিচ্ছি। বীজ ছাড়ানো সেই কলার পাল্প দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। কলার পাল্পগুলো দুধের সাথে মেশানোর জন্য ভালোভাবে চেপে চেপে নেড়ে দিচ্ছি। এর ভেতরে সুইট টেস্টের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এ সময় ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাউলের আটা দিয়ে বানানো সেমাই পিঠা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ঘন ঘন নেড়ে দিতে হবে। আঁচটা এ সময় স্বাভাবিক থাকবে। পিঠাটা যেন সেদ্ধ হয়, এই জন্য আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। এর ভেতরে কেটে রাখা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1/2 কেজি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই অনুপাতে দেবেন। খেজুরের গুড়ের চমৎকার ফ্লেভার রান্নাঘরকে একদম মৌ মৌ করে তুলেছে। গুড় গলে সুন্দরভাবে পিঠার সাথে মিশে যাওয়ার জন্য আরো কিছুক্ষণ চুলার উপর রাখছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে পিঠার এরকম কালারের জন্য খুব একটা পছন্দ করেন না, তবে যারা এই বিচি কলার পিঠা খেয়েছেন তারা বারবার এর স্বাদ নিতে চায়। হাতের কাছে যদি বিচি কলা পান, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। সত্যি অনেক মজার কিন্তু এই পিঠা। পিঠাটা প্রায় হয়ে এসেছে, গুড়টাও গলে গেছে। এই শীতে আগের দিন বানিয়ে পরের দিন ঠান্ডা ঠান্ডা এই পিঠার স্বাদ সত্যিই চমৎকার। কালের আবর্তনে আধুনিকতার ভিড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পুষ্টিকর এই বিচি কলার পিঠা যেন হারিয়ে না যায়, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।